হ্যালো, সো কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ওয়েল গাইস, ইভেন আই এম অ্যাবসলিউটলি ফাইন। সো আজকে আমরা যাচ্ছি ফুটবল খেলতে। মানে আমরা মর্নিং ব্যাচের যারা ছিলাম সবাই ডিসিশন নিলাম যে একটা ফুটবল ম্যাচ আয়োজন করাই যায়। সো সেই ম্যাচ খেলার জন্য আজকে আমরা যাচ্ছি। আর এখন 3:30 অ্যান্ড আমাদের গন্তব্য হচ্ছে মোহাম্মদপুর লালমাটিয়া ডি ব্লকে। ওইখানে একটা প্লেগ্রাউন্ড আছে, যদিও রাইট নাও আমার নামটা মনে পড়ছে না, বাট আমরা অ্যাকচুয়ালি ওইখানে খেলবো। সো অফিসের আলটিমেটলি সবাই বের হয়ে গেছে অ্যান্ড আমরা এখন বাসে উঠতেছি। অ্যান্ড বাসের বাহিরে তাকাইতে আমি ভাবতেছিলাম যে আমি আলটিমেটলি 2 থেকে 3 বছর পর ফুটবল খেলতে নামবো। অ্যান্ড এই তো সবাই বাসের মধ্যে কথা বলতে বলতে আলটিমেটলি বাস থেকে নেমে গেলাম। আমার পাশের ভদ্রলোকের নাম ইমরান আলী। ভদ্রলোক ফুটবল না খেললেও ক্রিকেট নাকি মাশাআল্লাহ ভালোই খেলে, যদি আমি কখনো দেখি নাই, তার মুখ থেকে শুনছি অনেক ভালো লেভেলের প্লেয়ার নাকি সে। এনিওয়েজ, অ্যান্ড এটা আমাদের জোজো ভাই। জোজো ভাই টিম এ এর গোলকিপার, মানে আমরা টিম বি তে আছি আর জোজো ভাইরা টিম এ তে আছে। সো আলটিমেটলি দুইটা টিম ভাগ করা হয়েছে, টিম এ এন্ড বি, আর আমরা অলরেডি মাঠে চলে আসছি। এই টিম লিডার, আপনি কি জানেন আজকে আপনার পা ভেঙে গেলাম? সো এটা ইউসুফ ভাই আজকে আমার বিপরীত টিমে পড়ছে। ইউসুফ টিম এ তে, আর এই যে ইউসুফার পাও একটু বড় হচ্ছে, লুলু এলে অফিসে আসবো কালকে। ঠিক আছে, আমাদের পা ভাঙা তো সস্তা না। সো এইখানে মূলত সবাই চেঞ্জ করতেছিল, সবার যে রেগুলার বা অফিসিয়াল পোশাক ছিল সেটা চেঞ্জ করে এখন সবাই ফুটবল খেলার প্রিপারেশন নিচ্ছে। সো কাপড় টাপড় চেঞ্জ করা শেষ, জার্সি মার্সি পরা শেষ। কেন গাইস, আমি লিটারলি আমি ফুটবল খেলছিলাম আলটিমেটলি 3 বছর আগে। 3 বছর আগে তাও কই খেলছিলাম? আমার এলাকায় খেলছিলাম। আপনার 3 ইয়ার্স পর আমি ফুটবল খেলতেছি। আমার সব কিছু আমার মনে হয় ফুটবল পাইলে আই গেস আমার কিছুই লাগে না। একটা সময় এরকম ছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে বসে থাকতাম, ইভেন খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আলটিমেটলি মাঠের মধ্যে বসে থাকতাম। আপনি কি ভাই ফুটবল খেলতে আইছেন না ক্রিকেট খেলতে আইছেন, কোনটা ভাই? ভাই মানে পুরো মাথায় ফিতা বাইন্দা পুরো একদম। ভাই আপনার কি পাউডার সব ভাঙা? হ্যাঁ, ফ্রেন্ডলি ম্যাচে আপনি এগুলা কি বান্তাছেন বুঝলাম না তো ভাই। হ্যাঁ, মানে যারে আজকে মারবো তারে আজকে একবারে শেষ করে দিব। হ্যাঁ, আপনি কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য নামতেছেন নাকি ভাই? খেলবো পা দিয়ে, ভাঙা ভাই আমার সোজা হয় না। আপনি কি হাত দিয়ে খেলবেন? আপনি পা দিয়ে খেলবেন? আপনি হাত কেন বান্তাছেন? আমি গোলকিপার ভাই। ও আচ্ছা, সরি ভুলে গেছিলাম। সো আমরা আমাদের টিমের এখন ইন্সপিরেশন জানবো, বা আমাদের টিম কি পারবো কি পারবো না। তোমার কি মনে হয় আমরা কি জিতবো না জিতবো না? এটা জিতবো ভাই। কটা গোল দিবে? এটা একটা গোল ভাই। ভাই ওই বারটা নেন, আমরা জিতবো না জিতবো না? হ্যাঁ অবশ্যই। কটা গোল দিব? ন্যূনতম 10টা। সবাই ভাই, আমরা কি জিতবো না জিতবো না? ইনশাআল্লাহ জিতবো। কটা গোল দিব? এই 2-3টা তো হবেই। জোস। এই সব কাম আমরা কি জিতবো কি জিতবো না? জিতবো। কটা গোল দিব? 2টা। জোস। আসলে আমরা 2টা গোল দিব, একটা গোল হবে আমার আর একটা গোল হবে সবাই অ্যাসিস্ট কইরা। সো এইখানে মেইন পর্বে খেলা শুরু হওয়ার আগে আমি একটা প্র্যাকটিস শট নিছিলাম, আর শটটা গিয়ে আলটিমেটলি বারের পেছনে একটা বাচ্চার গায়ে পড়ছে, বাট এটা ক্যামেরাতে আসেনি। সো এটা আমাদের প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলাতে আমরা কোনো ধরনের গোল পাইনি কোনো টিম, বাট দ্বিতীয়ার্ধে আমরা টিম বি 2টা গোল পাই, এন্ড দ্যাটস ওয়াই আমরা উইনার। জিতা গেছে এই মাসুদ ভাই, জিতা গেছে। এই আফজাল ভাই, গোল তো খাইছেন, অনুভূতি কি? কিছু না ভাই, আমি উঠেই গেলাম। উঠেই খেলছেন? আজকে জিতছি এই খুশিতে কালকে আপনি এত গোল খাইছে ভাই। জিতছি না কালকে টিম বীর বন্ধ দিয়ে দেন ভাই, একদিন আপনি ভাই। আমাদের আলিসন বেকার, যারা আমরা জোজো ভাই বলে ডাকি, যদিও জোজো ভাইয়ের ফার্স্টে দেখে ভাবছিলাম অ্যাকচুয়ালি জোজো ভাই খুব খারাপ একটা গোলকিপার দিব। ওরা চেহারার মধ্যে ভয়টায় পুরো আতঙ্কে শেষ। উনি অ্যাকচুয়ালি হেলমেট নিতেছে, কিপার খারাপ হেলমেট মাথা দিতেছে, এত ভয় পেয়েছে। বাট ম্যাচের মধ্যে পুরো ফাটাই দিচ্ছে, মানে আমরা 10টায় বলছে। যাই হোক, আমাকে মর্নিং শিফটের অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট গোলকিপার পাইছি আমরা, জোজো আলিসন বেকার। আলিফ ভাই, তুমি তো পুরো ম্যাচটা দেখছো, তোমার মতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? প্লেয়ার অফ দ্য ম্যাচ আপনি ভালো খেলছেন, কিন্তু আমি আমার কথা ঠিক নাই, প্লেয়ার অফ দ্য ম্যাচ ভালো খেলছেন, কিন্তু রাকিব ভাই গোল দিয়ে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে। নুনু ভাই খেলা তোমার কাছে কিরকম লাগছে? নুনু ভাই ভালো খেলছে। রাকিব ভাই, তোমার কাছে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? সবাই ভালো খেলছে না, প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? তোমার জিজ্ঞেস, সিঙ্গেল একজনের নাম বলো। নুনু ভাই
মানে হচ্ছে সবাই বলতেছে রাকিব ভাই বলতেছে নুন্নুই ভাই, এটা হচ্ছে একদম পারফেক্ট ম্যানের মেন্টালিটি। আমি ভালো খেলছি। আজকের খেলায় হয়েছে 3 জন অলরেডি হচ্ছে ইনজুর্ড হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটখাটো, তার মধ্যে ওয়ান অফ দ্যাম আমাদের খালাসি ভাই হচ্ছে পায়ের নখ না কি চামড়া উঠে গেছে। আরেকজনের হচ্ছে গ্লাস লাগছিল, গ্লাস লাগা পুরো হচ্ছে একদম চোখের মধ্যে ঢুকে গেছে, আর আরেকজন হচ্ছে মাথায় লাগছে। আলটিমেটলি 3 জন হচ্ছে ছোটখাটো একটা ইনজুর্ড হয়েছে। সো আজকের খেলা হচ্ছে অ্যারেঞ্জ করছে আমাদের আফজাল ভাই হচ্ছে আমাদেরকে মাঠটা অ্যারেঞ্জ করে দিছে। কয়টা থেকে অ্যারেঞ্জ করছে ভাই? কয়টা থেকে? 3টা থেকে সে মাঠ রাখছে, আমরা হচ্ছে 4টার দিকে খেলা শুরু করছি। এনিওয়েজ থ্যাঙ্কস টু আফজাল ভাই আজকে আমাদেরকে এত সুন্দর একটা খেলার সুযোগ করে দেওয়ার জন্য। কেমন লাগছে আফজাল ভাই তোমার? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে? সবাই একসাথে এসে খেলতে পারছি, এটা অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ আবার হবে ইনশাআল্লাহ। সো আলটিমেটলি হচ্ছে 3 বছর পর ফুটবল খেলার, মানে 3 বছর পর ফুটবল খেলতে নামছি। আমার প্রায় 2 বছর পর যাই হোক, সবাই হচ্ছে মোটামুটি 2 বছর কি 3 বছর পর ফুটবল খেলছি। আমার তো এমনিতে হচ্ছে গলা ভাঙা, আর আজকে চিল্লাচিল্লি করে আরও গেছে গলা ভাঙা, পুরো একদম বাজে অবস্থা। আমি 2 মিনিট কথা বলি আমার কাছে এসে পড়ে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যাই হোক 3 বছর পর খেলছি, অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী দিচ্ছে একটা শটও মন মতো দিতে পারি নাই। প্রত্যেকটা শট দিছি হয় পায়ে লেখা, মানে একদম লেউসা সামনের দিকে গেছে লেউটা, আর হচ্ছে না লাগিয়ে নাই, শটই লাগাইতে পারি না, এরকম কিছু হয়েছে। যাই হোক আজকে এই পর্যন্ত। ইফ ওয়াচিং দিস ভিডিও ফ্রম মাই ফেসবুক পেজ, ডোন্ট ফরগেট টু লাইক মাই পেজ, and if you're watching this video from my YouTube channel, don't forget to subscribe my channel. Allah Hafiz.